বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানো হয়নি, শরীরটা খারাপ ছিল বলে, তাই আজকে বানাবো। দাদা নারকেলটা কেটে দিচ্ছে পাটিসাপটা বানানোর জন্য। সবে কাজ থেকে এসেছে, এসেই বসে পড়েছে নারকেল কাটার জন্য। পিঠে বাটা খাওয়া হয়নি এখনো পর্যন্ত, এবার খাওয়া হবে আর বানানোও হবে। এবারে নারকেল ছাড়ানো হয়ে গেছে, তাড়াতাড়ি পিঠে কর, কাল থেকেই ঝপঝপ করে পিঠেগুলো খাবো। ঠিক আছে, এবার বানাবো। বন্ধুরা, পাটিসাপটা বানানোর জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। মা পৌষ সংক্রান্তিতে এমনি নিয়ম অনুযায়ী করেছিল, কিন্তু মার শরীরটা খারাপ ছিল বলে কোনো কিছু পিঠে বাটা হয়নি তেমনভাবে। তাই আজকে আমি কাজ থেকে চলে এসেছি তাড়াতাড়ি বাড়িতে এসে। দাদা বারে বারে বলছে পাটিসাপটা বানানোর জন্য, তাই এই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাবো পাটিসাপটাটা কেমনভাবে বানাবো। বন্ধুরা, আপনারা তো আমি কত কষ্ট করে এসে আমি রান্না দেখাচ্ছি আপনাদের, কিন্তু আপনারা শুধু দেখে যাচ্ছেন, কিন্তু পাশে থাকছেন না, সাবস্ক্রাইবও করছেন না। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এগোবো কী করে? বন্ধুরা আপনারা বলুন। বন্ধুরা, নারকেলটা কোরানো হয়ে গেছে, এবার আমি গোলাটা গুলিয়ে নেব। 1 বাটি ময়দা দিচ্ছি, আর ছোটো থালায় 1 থালা চালের গুঁড়ো দিচ্ছি। ময়দার পরিমাণটা কম দিতে হবে, চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই থালাতে কিন্তু এই বাটির 4 বাটির চালের গুঁড়ো ছিল, আর 1 বাটি ময়দা ছিল। এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে নেব। আর এই পিঠেটা বানানোর জন্য 1 বাটি নলের গুড় দিয়ে দিচ্ছি। অনেকে চিনি দেয়, কিন্তু আমার কাছে গুড় ছিল, 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর তার সঙ্গে গোলার জন্য আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না। এই গরুর দুধ মা দুয়েছে কিছুক্ষণ আগে, জাল দিয়ে নিয়েছি, নিয়ে এই দুধটা দিয়ে গোলাটা গুলবো, খুব সুন্দর লাগবে খেতে। অল্প অল্প করে দেবো আর ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু গোলার ওপরে নির্ভর, গোলাটা খুব সুন্দরভাবে গুলতে হবে। বন্ধুরা, পাটিসাপটার গোলাটা গোলা হয়ে গেছে ভালোভাবে সুন্দর করে। এটা 8 ঘন্টার জন্য চাপা দিয়ে নিচ্ছি, ততক্ষণ আমি দুধের ক্ষীরটা বানিয়ে নিই। চলুন দেখতে থাকো। দুধের ক্ষীরটা বানাবো বলে দুধটা দিয়ে দিচ্ছি কড়াতে। সবাই তো ক্ষীর কিনে নিয়ে আসে বাইরে থেকে, আমি কিন্তু কিনে নেব না, আমি বাড়িতেই বানাবো। ক্ষীরটা বানানোর জন্য 4টে এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আর দুধটা ফুটে উঠলে আমি নারকেলটা দিয়ে দেবো। ঘরোয়া পদ্ধতিতে ক্ষীর বানিয়ে আমি পাটিসাপটাটা বানাবো। সবাই এই নারকেলের দুধটা কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ক্ষীরটা তৈরি করতে হবে, নাহলে তলাতে লেগে যাওয়ার ভয় আছে। লেগে গেলে কিন্তু পুড়ে গেলে গন্ধ আসবে বিচ্ছিরি। এইভাবে ভালোভাবে পাক দিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর মোটা হয়ে এসছে, প্রায় ক্ষীর হয়ে এসছে। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন পুরো ক্ষীরটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়িয়ে আমি নামিয়ে নেব, নিয়ে পিঠেটা বানাবো। দুধটা মোড়ে মোড়ে পুরো ক্ষীর হয়ে এসছে। বন্ধুরা দেখুন ক্ষীরটা বানানো হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব কড়া থেকে। আপনারা বাড়িতে এরমভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। সবার কাছে তো ক্ষীর থাকে না। বন্ধুরা, দোকান থেকে না ক্ষীর কিনে আপনারা বাড়িতে এরমভাবে বানিয়ে দেখবেন, পাটিসাপটা করে খুব সুন্দর লাগবে খেতে। অল্প খরচেও হয়ে যাবে। ক্ষীরের দাম তো প্রচুর, সবাই তো আর ক্ষীর কেনার মতন ক্ষমতা সবার থাকে না। বন্ধুরা, বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা ক্ষীর বানানো যায়। কড়াতে কিন্তু আপনারা ক্ষীর বানাবেন, সেই কড়াতে কিন্তু পাটিসাপটাটা কিন্তু উঠবে না ভালোভাবে। আপনারা কিন্তু অন্য কড়াতে বা অন্য কিছুতে বানাবেন। আমাদের একটা এই ননস্টিকের তাওয়া টাইপের ছিল, এটা বসিয়ে দিয়েছি, এটাতে পাটিসাপটাটা বানাবো বলে। আর এটাতে বানালে খুব সুন্দর ওঠে পাটিসাপটা। আর আপনাদের যদি নাও থাকে তাহলে কড়া মেজে নেয় কিন্তু পাটিসাপটা বানাবেন। ওই কড়াতে ভুলেও পাটিসাপটা বানাবেন না, একটাও কিন্তু পাটিসাপটা ভালোভাবে উঠবে না। দেখুন আমি ব্যাটারটা এই পর্যায়ে বানিয়ে নিয়েছি। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না,
ঠিক এরম টাইপের হবে। আর হাত দিয়ে দেখুন এইভাবে কি সুন্দর, হাত দিলে পড়ে যাচ্ছে গড়িয়ে, কোনো মোটাও না কোনো পাতলাও না। তাওয়াটা গরম হয়ে এসছে, আমি একটা বেগুনের মুখ কেটে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন বেগুনের মুখ দিয়ে, না হলে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে দিতে পারেন। তবে এটা দিয়ে দিলে খুব সুন্দর হয়, ভালো তেলটা মাখানো যায় সুন্দরভাবে। আপনাদের কাছে ব্রাশ থাকে ব্রাশ দিয়ে দেবেন। তাওয়াটা খুব ভালোভাবে গরম হতে হবে, তারপর দিতে হবে। এই ডাবুর 1 ডাবু গোলা ননস্টিকের ওটাতে দিয়ে দেবো। বেশি দিলে কিন্তু মোটা হয়ে গেলে কিন্তু পাটিসাপটা খেতে ভালো লাগবে না। সুন্দরভাবে একটু গুঁড়িয়ে নেব। পিঠেটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে তুলে নেব পিঠেটা। বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা। বন্ধুরা পাটিসাপটাটা কিন্তু হুড়পাড় করলে হবে না, এইভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে পাটিসাপটাটা। বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা। আমার প্রায় পিঠের শেষা মতো বানানো হয়ে গেছে। বন্ধুরা আমার পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে। যদি পাটিসাপটা পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না। এরকম ভাবে করলে কি করে হবে বন্ধু, আমি আগাবো কি করে?